চেঙ্গিস খান যে মুঘলদের পূর্বপুরুষ কথা আমরা প্রায় সবাই জানি, কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে চেঙ্গিস খানের ধর্মবিশ্বাস কী ছিল। অথবা আমরা হয়তো অনেকেই ভুল জানি, চেঙ্গিস খানের নামের সঙ্গে খান দেখে ভেবে নেই তিনি মুসলমান ছিলেন। চেঙ্গিস খান মুসলমান ছিলেন না। চেঙ্গিস খান এবং তার সময়ের মঙ্গলরা ছিল টেংরিবাদ নামের এক প্রাচীন ধর্মবিশ্বাসের অনুসারী। অসীম নীল আকাশের উপাসনা করা টেংরিবাদ হল মধ্য এশিয়ার যাযাবর গোষ্ঠীগুলোর, বিশেষ করে তুর্কি এবং মঙ্গলদের একটি প্রাচীন ঐতিহ্যবাহী ধর্মবিশ্বাস। তারা আকাশকে সর্বশক্তিমান পিতা এবং পৃথিবীকে উর্বর মাতা হিসেবে উপাসনা করত। এই ধর্মবিশ্বাসের কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো ছিল না, কোনো অবতার, প্রফেট বা ধর্মগ্রন্থও ছিল না। এই ধর্মবিশ্বাস অনুযায়ী জীবনের উদ্দেশ্য হল মহাবিশ্বের সাথে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন করা। সামানবাদ বা প্রকৃতি পূজার সঙ্গে এদের সামঞ্জস্য ছিল, যেখানে সামান বা ধর্মগুরুরা আত্মা ও মানুষের জগতের সঙ্গে সংযোগ স্থাপন করতেন। চেঙ্গিস খান নিজে একজন নিষ্ঠাবান টেংরিবাদী হলেও তিনি ছিলেন ধর্মীয়ভাবে সহনশীল একজন শাসক। তার বিখ্যাত আইন কানুন সংকলন ইয়াসাতে তিনি সব ধর্মকে সমান সম্মান দেওয়ার নির্দেশ দেন। তার সাম্রাজ্যে বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম এবং অন্যান্য ধর্মের অনুসারীরা স্বাধীনভাবে নিজের নিজের ধর্ম পালন করতে পারত। চেঙ্গিস খান বিশ্বাস করতেন যে সব ধর্মই সেই এক চিরন্তন আকাশের কাছে পৌঁছানোর আলাদা আলাদা পথ। সুতরাং এটা স্পষ্ট যে মঙ্গলদের আদিপুরুষ চেঙ্গিস খান মুসলমান ছিলেন না, তিনি ছিলেন টেংরিবাদের অনুসারী। চেঙ্গিস খানের মৃত্যুর পর তার বিশাল সাম্রাজ্য 4টি প্রধান ভাগে ভাগ হয়ে যায়। গোল্ডেন হোর্ড রাশিয়া এবং পূর্ব ইউরোপ, ইলখানাত পারস্য এবং মধ্যপ্রাচ্য, চাগতাই খানাত মধ্য এশিয়া এবং ইউয়ান রাজবংশ চীন। এই আলাদা আলাদা অঞ্চলেই মঙ্গলদের ইসলাম গ্রহণের প্রক্রিয়া শুরু হয়। তবে তা কোনো একক ঘটনা ছিল না। ঐতিহাসিকভাবে মঙ্গল শাসকদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী হিসেবে যার নাম সবার আগে আসে তিনি হলেন বারকে খান। বারকে খান ছিলেন চেঙ্গিস খানের বড় ছেলে জোচির পুত্র, অর্থাৎ চেঙ্গিস খানের প্রপৌত্র বা নাতি। তিনি 1257 থেকে 1266 সাল পর্যন্ত গোল্ডেন হোর্ডের শাসক ছিলেন। বারকে খানের ইসলাম গ্রহণ কেবল তার ব্যক্তিগত বিশ্বাসের বিষয় ছিল না, এর পেছনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কারণ ছিল। বারকে খানের কাকাতো ভাই হালাকু খান পারস্যে ইলখানাত প্রতিষ্ঠা করেন। 1258 সালে হালাকু খান বাগদাদ আক্রমণ করে আব্বাসীয় খিলাফত ধ্বংস করেন এবং খলিফাকে হত্যা করেন। এই ঘটনা মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। বারকে খান, যিনি ততদিনে ইসলাম গ্রহণ করেছেন, তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেন এবং হালাকুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ইসলাম গ্রহণ তাকে মুসলিম প্রজাদের সমর্থন পেতে এবং মিশরের মামলুক সালতানাতের সঙ্গে মিত্রতা স্থাপনে সাহায্য করে। গোল্ডেন হোর্ডের শাসনাধীন অঞ্চলের বেশিরভাগ মানুষই ছিল তুর্কি এবং মুসলিম। বুখারার মতন ইসলামী জ্ঞান বিজ্ঞান চর্চার কেন্দ্রগুলো থেকে আসা সুফি দরবেশ ও আলেমদের প্রভাবও বারকে খানের উপর পড়েছিল। বারকে খানের ইসলাম গ্রহণ ছিল একটি যুগান্তকারী ঘটনা। এইটিই প্রথম কোনো মঙ্গল শাসিত রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে ইসলামী পরিচিতি দেয়। গোল্ডেন হোর্ডের পর অন্যান্য খানাতেও ধীরে ধীরে ইসলাম প্রসার লাভ করে। হালাকু খানের বংশধরেরা প্রথম দিকে বৌদ্ধ বা নেস্টোরিয়ান খ্রিস্টান ধর্মের প্রতি আকৃষ্ট ছিলেন, কিন্তু পারস্যের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণ এবং তাদের ইসলামী সংস্কৃতির প্রভাবে পরিস্থিতি বদলাতে শুরু করে। 1295 সালে এলখানাতের সপ্তম শাসক গাজন খান আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন। তার এই ধর্মান্তর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিনি ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করেন এবং তার দেখা দেখি হাজার হাজার মঙ্গল সেনাপতি এবং সৈন্য ইসলাম গ্রহণ করে। এর ফলে পারস্যে মঙ্গল শাসন পুরোপুরি ইসলামী রূপ নিয়ে নেয়। মধ্য এশিয়ার চাগতাই খানাতে ইসলামী সংস্কৃতির প্রভাব ছিল ব্যাপক। 14 শতকের শুরুর দিকে তরমাশিরিন খানের মতন শাসকেরা ইসলাম গ্রহণ করে মধ্য এশিয়ায় মঙ্গলদের মধ্যে ইসলামের ভিত্তি আরও মজবুত করেন। এবার আসা যাক মূল প্রশ্নে। ভারতের মুঘল শাসকেরা যেমন বাবর, হুমায়ুন, আকবর, এরা কিভাবে কখন মুসলমান হলেন? এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্যটি বুঝতে হবে। ভারতের মুঘলরা নতুন করে ইসলাম গ্রহণ করেননি, তারা জন্মসূত্রেই মুসলমান ছিলেন। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের বংশ পরিচয় দেখলে
ব্যাপারটি আরো পরিষ্কার হয়ে যাবে। বাবরের পিতা ছিলেন তৈমুরলঙের বংশধর। তৈমুর ছিলেন চতুর্দশ শতকের একজন তুর্কি মঙ্গল বিজেতা, যিনি চেঙ্গিস খানের সাম্রাজ্যের চাগতাই খানাত থেকে উঠে এসেছিলেন। তৈমুর এবং তার বংশধরেরা বাবরের জন্মের বহু আগেই ইসলাম গ্রহণ করেছিলেন এবং তারা ছিলেন সুন্নি মুসলিম। বাবরের মা ছিলেন চেঙ্গিস খানের বংশধর, চাগতাই খানাতের ইউনুস খানের কন্যা। চাগতাই খানাতের মঙ্গলরা ততদিনে ইসলাম গ্রহণ করে নিয়েছিল। বাবর এমন এক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যেখানে তুর্কি, মঙ্গল এবং পারস্যের ইসলামী সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। তিনি মধ্য এশিয়ার এক প্রতিষ্ঠিত মুসলিম শাসক হিসেবেই ভারতে এসেছিলেন এবং একটি নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, যা ইতিহাসে মুঘল সাম্রাজ্য নামে পরিচিত। তাই ভারতীয় মুঘলদের ইসলাম গ্রহণের কোনো আলাদা গল্প নেই। তারা তাদের পূর্বপুরুষদের কাছ থেকেই উত্তরাধিকার সূত্রে ইসলামী পরিচয় লাভ করেছিলেন। মঙ্গলদের মুসলমান হওয়ার ইতিহাস কোনো একদিনে বা একজন ব্যক্তির দ্বারা ঘটেনি। এটা ছিল প্রায় 1 শতাব্দী ধরে চলা একটি ধীর, জটিল এবং বহুমাত্রিক প্রক্রিয়া। চেঙ্গিস খানের টেংরিবাদী বিশ্বাস থেকে শুরু করে বারকে খানের রাজনৈতিক ধর্মান্তর, গাজন খানের সাংস্কৃতিক আত্মীকরণ এবং সবশেষে বাবরের জন্মগত ইসলামী পরিচয়, এই দীর্ঘ পথ চলা বিশ্ব ইতিহাসকে গভীরভাবে প্রভাবিত করেছে। যাযাবর মঙ্গলদের এই ধর্মীয় রূপান্তর কেবল তাদের নিজেদেরই নয়, বরং মধ্য এশিয়া, পারস্য এবং ভারতীয় উপমহাদেশের ভাগ্যও চিরতরে বদলে দিয়েছিল।